সামনেই তোমাদের মাধ্যমিকের টেস্ট এক্সামিনেশান। তো আমরা এখন রেগুলার চেষ্টা করব যে যত সম্ভব আমরা কিছু গ্রামার প্র্যাকটিস করতে পারি। তো সেই জন্য আজকে আমি কয়েকটি গ্রামার নিয়ে এসেছি যেগুলো প্র্যাকটিস করব। মেনলি আমরা চেষ্টা করব 1000টার মতো প্র্যাকটিস করার। তার মধ্যে আজকে হচ্ছে ডে 3। অলরেডি আমি 2টো ভিডিও বানিয়ে রেখেছি, তোমরা গিয়ে দেখতে পারো। ফার্স্ট যে কোশ্চেনটা আছে সেটা হলো হি ওয়াজ অবলাইজড টু লিভ। তাকে বাধ্য হতে হয়েছিল কোনো জায়গা ছেড়ে যাওয়ার জন্য। তো এটা আমাদের ভয়েস চেঞ্জ করতে হবে। তোমরা পরিষ্কার দেখতে পাচ্ছ স্ট্রাকচার দেখে যে এটা প্যাসিভ ভয়েসে আছে, প্যাসিভ ভয়েসে আছে। আমাকে তাহলে অ্যান্সার এটা করতে হবে কিসে? অ্যাক্টিভ ভয়েসে। সেই জন্য আমরা করব যে আমরা শিখেছি কিছু কিছু ভয়েস আছে যেগুলো ডুয়ারটা উজ্জ্ব থাকে। এখানে বাই সামথিং আছে যেটা আমরা এখানে লেখা না থাকলেও বুঝতে পারছি। এই সব ক্ষেত্রে সাধারণত আমরা সারকামস্ট্যান্সেস লিখব, যে পরিস্থিতিটা। সারকামস্ট্যান্সেস, সারকামস্ট্যান্সেস অবলাইজড, সারকামস্ট্যান্সেস অবলাইজড হিম টু লিভ। যে পরিস্থিতিটাই তাকে বাধ্য করেছিল জায়গাটা ছেড়ে যেতে। এরকম অ্যান্সারটা হলো এর। নেক্সট, আর চেরি সিডস লাকি আস্কড রাকেশ। রাকেশ জিজ্ঞেস করলো যে চেরি সিডস বা বীজগুলি কি ভাগ্যবান? তাহলে এর অ্যান্সার কী হবে? ন্যারেশন চেঞ্জ করতে বলেছে, তাহলে অ্যান্সার হবে রাকেশ আস্কড Rakesh asked if cherry seeds, if cherry seeds কি হবে গো? ওয়ার হবে এখানে, কারণ কি প্লুরাল ফর্মে আছে না নাউনের নাম্বারটা। রাকেশ আস্কড ইফ চেরি সিডস ওয়ার লাকি, এটা অ্যান্সার হবে এর। নেক্সট দেখো, শেক্সপিয়ার ওয়াজ এ গ্রেট প্লেরাইট, হি রোট অথেলো। এই সব ক্ষেত্রে কি হয়, নাউন অ্যাপোজিশন, নাউনের ফ্রেজের অ্যাপোজিশন বসলে আমরা কোনো ব্যক্তির নাম দিলাম, তার ডেজিগনেশন বা পরিচয় দিই। এই সব ক্ষেত্রে কি হয় না, শেক্সপিয়ার হলো, তারপরে কমা দিব, তারপরে এই ভার্ব থেকে তুলে দিব, পরে যে অংশটা থাকে সেটা তার পরিচয় থাকে। তাহলে শেক্সপিয়ার এ গ্রেট প্লেরাইট রোট অথেলো, এই হিটাকেও আমরা বাদ দিব। অ্যান্ড ফাইনাল অ্যান্সার এরকম হবে শেক্সপিয়ার Shakespeare a great playwright wrote Othello. ব্ল্যাঙ্ক আছে, এখানে বলা আছে অ্যাড সাফিক্স টু দ্য ওয়ার্ড সাকসেস অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। তাহলে আমরা পরিষ্কার বুঝতে পারছি যে কোন ক্যান্ডিডেটকে আমরা পুরস্কার দিই, যারা সফল হয়। তাহলে এখানে সাকসেসফুল হবে SUCCESSFUL। অল সাকসেসফুল ক্যান্ডিডেটস উইল বি রিওয়ার্ডেড হু ডাজ নট লাভ হিজ মাদারল্যান্ড। এইরকম এখানে ইন্টারোগেশন আছে। এটাকে অ্যাসার্টিভ বা স্টেটমেন্টে করতে গেলে কি হয়, যে হু ডাজ নট, কে ভালোবাসে না তার মাতৃভূমিকে? সবাই ভালোবাসে। তাহলে এভরিবডি, এভরিবডি, এই যে ডাজ আছে না, এখানে লাভস করব, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে বলে। এভরিবডি লাভস হিজ মাদারল্যান্ড, এভরিবডি লাভস হিজ মাদারল্যান্ড। সি টক্স মাচ, সে প্রচুর কথা বলে। এখানে অ্যাডজেক্টিভ ফর্ম করতে বলেছে কার? টক্সের। তাহলে এখানে হবে যে সি ইজ টকেটিভ, সে প্রচুর কথা বলে যাদের, তাদের বলা হয় টকেটিভ। নেক্সট দেখো, হি ইজ অনেস্ট ইন স্পাইট অফ পভার্টি, যে সে গরিব বা দরিদ্র হওয়া সত্ত্বেও সে সৎ। কমপ্লেক্সে করতে বলেছে। তাহলে এসব ক্ষেত্রে আমরা যখনই কন্ট্রাস্ট আসে, কন্ট্রাস্ট মানে হচ্ছে বৈপরীত্য, যে কোনো একটা পরিস্থিতি আছে যেটা হওয়ার কথা সেটা না হয়, কেউ যদি বিপরীত গুণাবলী হয়, তাহলে হি ইজ অনেস্ট
ইনস্পাইট অফ হিজ পভার্টি, পভার্টিটা থেকে আমরা পোর করব, ঠিক আছে, দারিদ্রতা থেকে দরিদ্র করব। তাহলে দো দিয়ে আসবে প্রথমে, এইসব ক্ষেত্রে দো আনা হয়। দো হি ইজ পোর, যদিও সে দরিদ্র, হি ইজ অনেস্ট, হি ইজ অনেস্ট, এরকম অ্যান্সার হবে। হোয়াট ইজ দ্য মিনিং অফ ইট, এই মিনিংয়ের আমাদের ভাব ফর্ম করতে গেলে কী করতে হয়, মিন লিখতে হয়, শুধু মিন। তাহলে হোয়াট ইজ দ্য মিনিং অফ ইট, তাহলে এটা হবে এরকম যে হোয়াট বোঝা গেল। এসব ক্ষেত্রে কি হয় না, হোয়াট ইজ দ্য মিনিং অফ ইট, না হোয়াট ডাজ ইট মিন, এটার অর্থ কী, ভাব ফর্ম হয়ে গেল। আই ডিড নট লাভ হার, আই ডিড নট লাভ হার সিস্টার, এখানে নেইদার দিয়ে জয়েন করতে বলা আছে। নেইদার নর কখন আমরা ইউজ করি, যখন দুটোর মধ্যে কোনোটাই নয়, নেগেটিভ অর্থে। তাহলে এটা অ্যান্সার হবে আই ডিড নেইদার লাভ হার নর হার সিস্টার, আমি তাকে এবং তার বোনের মধ্যে কাউকেই ভালোবাসি না। আই ডিড নেইদার লাভ হার নর হার সিস্টার। আচ্ছা, এখানে বলা আছে হি গট হিজ এডুকেশন ইন ইংল্যান্ড, এটাকে অ্যান্সার করার সময় বলা আছে, ইনস্ট্রাকশন দেওয়া আছে যে হি ওয়াজ দিয়ে শুরু করতে হবে। তাহলে হি ওয়াজ এডুকেটেড, তার শিক্ষা লাভ কোথায় হয়েছিল, না হি ওয়াজ এডুকেটেড ইন ইংল্যান্ডে তার শিক্ষা লাভ হয়েছিল, সে ইংল্যান্ডে শিক্ষিত হয়েছিল। হি ওয়াজ এডুকেটেড ইন ইংল্যান্ড, সহজই আছে এটা। হি ইজ অ্যাজ ব্রেভ অ্যাজ এ লায়ন, সে সিংহের মতোই সাহসী, এটাকে কম্পারেটিভে করতে বলা হয়েছে। তাহলে কি করতে হবে, তাহলে এটা হবে লায়ন ইজ নট ব্রেভার, কম্পারেটিভে আছে সেজন্য ব্রেভার হবে। লায়ন ইজ নট ব্রেভার দেন হিম হবে না, এখানে হি হয়, এখানে অ্যাকচুয়ালি ইজ উজ্জ্ব আছে, ইজটা লেখার দরকার নেই, কিন্তু হিম কেন হয় না, এটার কারণ হচ্ছে এখানে ভার্ব আছে। লায়ন ইজ নট ব্রেভার দেন হি, এখানে মোর ব্রেভার লিখবে না, তাহলে ভুল হবে, যেন মনে থাকে। সি অ্যাকসেপ্টেড হিজ প্রপোজাল, সে তার প্রস্তাব গ্রহণ করেছে, তাহলে ভার্ব ফর্ম ইউজ করতে বলেছে কার, প্রপোজালের, এটা হবে প্রপোজ ভার্ব ফর্মটা। তাহলে অ্যান্সার হবে সি অ্যাকসেপ্টেড কিটা, না হোয়াট হি প্রপোজড, যা সে প্রস্তাব দিয়েছিল সে তা গ্রহণ করেছে। সি অ্যাকসেপ্টেড হোয়াট হি প্রপোজড, যেহেতু পুরো টেন্সটা পাস্ট টেন্সে আছে সেই জন্য আমি এরকম করে লিখলাম। নেক্সট আছে লাকিলি হি গট দ্য জব, এটাকে স্প্লিট আপ করতে বলেছে। তাহলে দুটো সেন্টেন্স হবে, প্রথমেরটা হবে হি ওয়াজ লাকি, সেকেন্ডের যে সেন্টেন্সটা হবে সেটা হবে হি গট দ্য জব, হি ওয়াজ লাকি, হি গট দ্য জব। দিস ইজ ডান, দিস ক্যান নট বি আনডান, এটা হবে নাউন ক্লজ দিয়ে জয়েন করতে বলা আছে। তাহলে এটা হবে হোয়াট ইজ ডান cannot be undone, হোয়াট ইজ ডান cannot be undone, যেটা হয়ে গেছে সেটা আর ফিরিয়ে পাওয়া যাবে না, হোয়াট ইজ ডান cannot be undone। লাস্ট যেটা আছে আজকের সেটা হচ্ছে দ্য ডিনার ওয়াজ ওভার, দ্য পার্টি লেফট দ্য প্লেস, এখানে একটা ফ্রেজ ইউজ করে আমরা এটাকে অ্যান্সার করতে পারি। কেমন করে হয় দেখো, দ্য ডিনার হ্যাভিং ওভার, দ্য ডিনার কি হলো, এখানে ডিনার পর্যন্ত সেম থাকলো, সেখানে হ্যাভিং আনা হলো হ্যাভিং ওভার। এই ওভারটা অ্যাকচুয়ালি ভার্ব হিসেবে ইউজ হচ্ছে, শেষ হওয়া বোঝাচ্ছে। এখানে অন্য কোনো ভার্ব থাকলে তার থার্ড ফর্ম হয়। তাহলে দ্য ডিনার হ্যাভিং ওভার দ্য পার্টি লেফট দ্য প্লেস, যে ডিনার শেষ হয়ে যাওয়ার পরে দলটা জায়গাটা ছেড়ে চলে গেল। এরকম এর আগে আমাদের দুটো ভিডিও অলরেডি আপলোড করা আছে, তোমরা দেখতে পারো ওগুলো। রেগুলার আমরা চেষ্টা করব পরীক্ষা পর্যন্ত এরকম কিছু গ্রামার প্র্যাকটিস করার। তো ভালো লাগলে তোমরা কমেন্টে জানাও।